সকলেই ভালো আছেন। সিংহ রাশির 1432 সালের বৈশাখ মাসের রাশিফল নিয়ে আলোচনা করব। সিংহ রাশির 1432 সালের রাশিফল মানে হচ্ছে এপ্রিল মাসের অর্থাৎ 2025 সালের এপ্রিল মাসের 14 তারিখ থেকে মে মাসের 14 তারিখ পর্যন্ত একটা স্বাভাবিক পথ চলার একটা গাইডলাইন। সিংহ রাশির ক্ষেত্রে বলবো, সিংহ রাশির অনেকেই খুব ভয়ভীত আছেন যে আপনার সামনে শনির ঢাইয়া চলতেছে বা শনির ঢাইয়ার একটা ক্রিটিক্যাল ফেজ আসতেছে। আমি বলবো সকলের ক্ষেত্রে ভীত হওয়ার মতো কোনো ব্যাপার আমি দেখতেছি না। সকলের ক্ষেত্রে ভীত হওয়ার কিছু নাই। একদম অ্যাসিওর করে বলতেছি যে জন্মছকে যাদের শনির নেগেটিভ প্লেসমেন্ট আছে শুধুমাত্র তারাই সমস্যায় থাকবেন, বা শনির একটু নেগেটিভ হয়ে দশাটা যদি খারাপ দেয় সেক্ষেত্রে খারাপ হবে। এছাড়া শনির ঢাইয়াতে আপনি ভালো রেজাল্ট পাবেন। আরেকটা কথা সকলের জন্য বলি, আপনাদের শনির ঢাইয়া যে শুধুমাত্র খারাপ দিবে তা না, একটা না একটা গেইন আপনি কোথাও না কোথাও পেয়ে যাবেন। এই জন্য একটা পজিটিভিটি মাথার মধ্যে রাখেন, ভালো ফলাফল পাবেন। প্রথমেই শরীর নিয়ে কথা বলবো। শরীর নিয়ে হচ্ছে লগ্নপতি অর্থাৎ কর্কট লগ্ন বা কর্কট রাশির ক্ষেত্রে, সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে আপনার রবি কিন্তু আপনার নবমে বসা এবং রবি আপনাকে তৃতীয় একটা দৃষ্টি দিচ্ছে। এই বিষয়টা ভালো, তবে রবি কেতু যুক্ত থাকায় কিছু কিছু বিষয় একটু সাবধানতা বলবো। যেমন আপনার ভিতরে কিছু গুপ্ত রোগের সৃষ্টি হতে পারে। আপনি রোগ আছে বুঝতেছেন, বা কিন্তু কোথায় আছে বুঝতেছেন না। অনেকের ক্ষেত্রে গুপ্ত রোগের যোগ থাকলে একটু ক্রনিক সমস্যা দেখা দেবে এবং সেই সমস্যাটা অ্যাকুরেটলি আসলে কি হচ্ছে এটা আপনি হয়তো ডায়াগনোসিস প্রপার নাও করতে পারেন। পিতৃস্বাস্থ্য নিয়ে একটা দুশ্চিন্তার জায়গা থাকতেছে, এইটাকে আপনার একটু ধরে আগাইতে হবে। আত্মবিশ্বাসের ঘাটতিটা আপনারা অনেকদিন ধরেই লক্ষ্য করতেছেন। আত্মবিশ্বাসে একটু ঘাটতি আছে, আত্মবিশ্বাসের ঘাটতিটা আপনার আস্তে আস্তে মেকআপ হবে। মাথা ব্যথা, মাইগ্রেন জনিত সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রে একটু অ্যালার্ম দিচ্ছি, প্রাণায়ামটা বাড়াইতে হবে এবং মাইগ্রেনের যাবতীয় চিকিৎসা করতে হবে, এটা একটু বাড়বে। আরেকটা বিষয় হচ্ছে মনোসংযোগের ক্ষেত্রে একটু ডিস্টারবেন্স ক্রিয়েট হচ্ছে, এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে এবং আশা করবো এই বিষয়টা খেয়াল রাখতে আপনার ক্ষেত্রে ভালো হবে। একটা জলজ ভ্রমণের যোগ দেখতে পাচ্ছি, অর্থাৎ নদীকেন্দ্রিক একটা ভ্রমণ হবে অনেকের ক্ষেত্রে। যাদের ভ্রমণ যোগটা বর্তমানে অ্যাক্টিভেট হয়ে রয়েছে তাদের ক্ষেত্রে হইতে পারে। আরেকটা বিশেষ বিষয় হচ্ছে মাতৃস্বাস্থ্যে একটু সমস্যা দেখতে পাচ্ছি। মাতৃস্বাস্থ্য নিয়ে একটু হ্যাজার্ড আপনার ফিল করতে হবে। আপনি একটু আপনি সচেতন হন। অর্থ বিষয়ে আলোচনা করতে যদি চাই, অর্থ বিষয়ে আলোচনা হচ্ছে বর্তমানে অর্থের অবস্থাটা খুব একটা খারাপ না। আমার ক্ষেত্রে আমি দেখতেছি অর্থের অবস্থা সিংহ রাশির জন্য বেশ ভালো এবং সিংহ রাশি সিংহলগ্ন অর্থ পাবে। অর্থ তার কাছে আসবে, আস্তে আস্তে অর্থ আসবে এবং এটা আমি যদি খুব ভুল না করে থাকি তাহলে অর্থটার ফ্লো কিন্তু আস্তে আস্তে বাড়বে। তবে সেই অর্থটা ধরে রাখার ক্ষেত্রে একটু সমস্যা হবে। আপনি অর্থ ধরে রাখতে পারতেছেন কিনা এটা আপনার জন্য সবচেয়ে বিবেচ্য বিষয় হওয়া উচিত এবং আপনাকে সামনের দিকে একটা জিনিস ফোকাস করে আগাইতে হবে যে আমার কিন্তু দুঃসময়ের একটা বাতাবরণ চারদিকে চলতেছে, সুতরাং আমি অর্থ অপচয় না করি। অর্থ আসবে এবং অর্থ বেশ অপচয়ের যোগ্য আমি দেখতে পাচ্ছি। অর্থভাবে অনেকগুলো গ্রহের দৃষ্টি এবং এখানে রাহুর যে দৃষ্টিটা, সেই দৃষ্টিটা একটু টেকনিক্যালি অনেকেই খারাপ বলবেন, তবে আমার মনে হচ্ছে যে অর্থভাবে রাহুর দৃষ্টিটা আপনার জন্য খুব একটা সমস্যা দেবে না। বাট অর্থ আপনার প্রাপ্তি হবে, সেই প্রাপ্তিটা একটু সময় নিয়ে আপনি অর্থটা পাবেন। আরেকটা বিষয় হচ্ছে এই অর্থটা আপনাকে সঠিক কাজে ব্যবহার করার জন্য আপনাকে একটু সময় লাগাইতে হবে। অর্থ বিষয় এছাড়া শুভত্ব আছে। বৃহস্পতি আপনার পঞ্চমপতি, বৃহস্পতি দশমস্থ থাকার কারণে এবং সেটা মঙ্গলের নক্ষত্রজ হওয়ার কারণে আমি একটা বিষয় একটু বলবো, সেটা হচ্ছে পারিবারিক বিষয়ে যদি খুব বেশি মাথা গরম আপনি না করেন এই সময়টা আপনার জন্য ভালো হবে। আপনার ধৈর্যচ্যুতি ঘটাটা পারিবারিক বিষয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট। ধৈর্যচ্যুতি যদি আপনার ঘটে সেক্ষেত্রে আপনি একটা বিপদে পড়ে যাবেন। অতএব পারিবারিক বিষয়ে যেন ধৈর্যচ্যুতি না ঘটে সেই বিষয়ে আপনি একটু সচেতন থাকতে হবে।
চাকরির ক্ষেত্রে বলবো চাকরি আপনার জন্য চাকরির ক্ষেত্রে একটু ডিফিকাল্ট হচ্ছে, কর্মক্ষেত্রটা একটু ডিফিকাল্ট হচ্ছে। তবে পরিশ্রম যদি আপনি যতটা ডিফিকাল্ট হবে এর সাথে সমানুপাতিক আপনি পরিশ্রমটা বাড়ান, সেই অশুভত্বটা আস্তে আস্তে কমবে। একটা বিষয় বুঝতে হবে যে চাকুরি ক্ষেত্রে বর্তমানের যেই সমস্যা, এই সমস্যাটা আসলে শুধুমাত্র বস কেন্দ্রিক যে তা না, কিন্তু আপনার কিছু অলসতা বা আপনার কিছু অতীতের আপনার সততা বা আপনার কিছু কৃতকর্মের জন্য ওটা পজিটিভ বা নেগেটিভ একটা ইম্প্যাক্ট আসতেছে আপনার কর্মক্ষেত্রে। এই বিষয়টা আপনাকে হ্যান্ডেল করে যাইতে হবে। তবে মানে এটাকে আপনি কম্পিটিশনটা দিতে হবে আপনার প্রচুর পরিশ্রমের মাধ্যমে। এই জন্য কর্মক্ষেত্রটা আমি দেখতেছি অ্যাভারেজ, এটা আপনাকে সামনের দিকে আগাইতে হবে। নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে আমি বলবো আর 15টা দিন একটু পরিশ্রম বাড়াইতে হবে, আর 15 দিন পরে নতুন নতুন কর্মক্ষেত্রের জায়গা তৈরি হবে। বিশেষত শ্রমিক লেভেলের বা শ্রম রিলেটেড কর্মকাণ্ড যেগুলো আছে সেগুলোতে ভালো ফলাফল আমি দেখতেছি। ব্যবসার ক্ষেত্রে বলবো ব্যবসা একটু ক্রিটিক্যাল পিরিয়ড যাবে এবং ব্যবসাতে খুব বড় বিনিয়োগ না করারই আহ্বান থাকবে আমার আগামী 15টা দিন। এই পিচার যুগের এই সেক্টরটা শেষ হইলে তারপরে হচ্ছে আপনি ব্যবসায় বড় ধরনের বিনিয়োগ করতে পারেন। আর এখনও যদি ব্যবসায় বিনিয়োগ করতে চান তাহলে আপনার জন্মছকটা একটু কাইন্ডলি একটা জ্যোতিষ দিয়ে একটু ভালো করে একটু দেখান, তারপরে আপনি বিনিয়োগে যান। এডুকেশন রিলেটেড কথা বলবো। এডুকেশন রিলেটেড প্রাইমারি এডুকেশন মোটামুটি অ্যাভারেজ এবং সেকেন্ডারি এডুকেশনটা ভালোর দিকে যাচ্ছে। সেকেন্ডারি এডুকেশনের ক্ষেত্রে একটু কথা বলবো যে সেকেন্ডারি এডুকেশন আপনাকে ভালো ফলাফল দিবে, বাট সেকেন্ডারি এডুকেশনে অলসতা এবং বাতুলতা এবং পরিশ্রম কম করার একটা মানসিকতা আপনার তৈরি হবে। সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি যাদের সামনে পরীক্ষা তাদেরকে বলবো যে পরিশ্রমের পরিমাণ প্রচুর বাড়াইতে হবে, নাহলে কিন্তু একটা গভীর ইলিউশনের মধ্যে পড়ে যাবেন। এবং সেই ক্ষেত্রে হায়ার সেকেন্ডারিতে আমি কিন্তু একটা ইয়ার লসের যোগ আমি দেখতেছি। এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। শত্রুক্ষেত্র বলবো, ইয়েস শত্রুক্ষেত্রটা অ্যাক্টিভ। এই বিষয়টা আপনাকে আমার বলতেই হচ্ছে, সেটা হচ্ছে শত্রুক্ষেত্রটা অ্যাক্টিভ এবং শত্রুক্ষেত্র আগামী বেশ কিছুদিন অ্যাক্টিভ থাকবে। সুতরাং শত্রুর বিষয় নিয়ে সবার আগে একটা কথা বলি যে মহাদেবীর শরণাপন্ন হইতে হবে, শিবের শরণাপন্ন হইতে হবে এবং অবশ্যই মা দুর্গাকে নিত্য ডাকতে হবে। আর এটা করতে পারলেই আপনার শত্রু দমন হবে। এবং যদি পারেন বগলামুখী একটা কবচ যদি কেউ ধারণ করতে পারেন, বগলামুখী কবচ, সেটা সিংহরাশির জাতক জাতিকার জন্য বর্তমান সময়ে এসেনশিয়াল। মাতৃস্বাস্থ্যের ব্যাপারে বলবো যে মাতৃস্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা আমি দেখতে পাচ্ছি। পিতৃস্বাস্থ্য তো অতটা সমস্যা নাই, কিন্তু মাতৃস্বাস্থ্যটা আপনার আস্তে আস্তে খারাপ হবে এবং মাতৃস্বাস্থ্য নিয়ে আপনি সমস্যায় পড়বেন। ওয়াইফ